নবদ্বীপ নদিয়া জেলার অন্তর্গত। নবদ্বীপ শহর প্রায় 1000 বছরের ইতিহাস বুকে ধরে রেখেছে। নবদ্বীপ ধাম পশ্চিমবঙ্গ নদিয়া জেলার অন্তর্গত ঐতিহাসিক একটি শহর। নবদ্বীপ পৌরসভা এলাকা। নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আপনারা সবাই জানেন। হরিনাম সংকীর্তন লীলাক্ষেত্রের একটির জন্য এই নবদ্বীপ বিখ্যাত। নবদ্বীপ পৌরসভা 1859 সালে স্থাপিত। তৎকালীন বাংলার সেন রাজাদের আমলে 1159 থেকে 1202 নবদ্বীপ ছিল রাজধানী। নবদ্বীপ সাংস্কৃতিক দিক থেকে বিদ্যালাভের পীঠস্থান এই নবদ্বীপ। এই শহরকে বলা হতো বাংলার অক্সফোর্ড। এই শহরের চারিদিকে লুকিয়ে আছে নানা অলৌকিক কাহিনী। তেমনি নবদ্বীপ পোড়ামাতলা নিয়ে রয়েছে রহস্যময় কাহিনী। এই বটগাছটিকে ঘিরে রয়েছে অনেক অজানা ইতিহাস। কেন নবদ্বীপের পোড়ামাতলা এত ঐতিহাসিক রহস্যময় স্থান? পঞ্চদশ শতাব্দীতে বাসুদেব সার্বভৌমত্ব নামে এক পণ্ডিত নবদ্বীপ শহরের এক বৃক্ষস্থলে দক্ষিণাকালীর ঘট স্থাপন করেন। কোনো এক সময় বাজ পড়ে বটগাছটি পুড়ে যায়। তখন এই কালী পোড়া বাবা বিদগ্ধ জননী নামে জনপ্রিয়তা হন। আবার অনেকের মতে বাসুদেব সার্বভৌম এর বহু পূর্বে অনেক জনৈক রামভদ্র সিদ্ধান্ত বাগীর দক্ষিণাকালীর সাধক ছিলেন। গোপাল মন্ত্রে সিদ্ধ অন্য এক পণ্ডিতের সঙ্গে তার শাস্ত্রীয় বিচার হয়। পরাজিত ব্যক্তি বিজয়ীর মন্ত্রশিষ্য হলেন এবং উভয়ই এই প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। সিদ্ধান্ত বাগীশ পরাজিত হয়ে প্রতিজ্ঞা মতো তার ইষ্ট মন্ত্র ত্যাগ করতে উদ্যত হলে ভয়ানক অগ্নিকাণ্ডে তার ইটের বাড়ি পুড়ে ছাই হতে যেতে থাকে এবং মন্দিরের মধ্যে দেবীর করাল মূর্তি তার দর্শন গোচর হয়। দেবীর কোলে গোপাল উপবিষ্ট। মন্ত্র শোধিত জল ছড়িয়ে আগুন নিভলে সাধক নিজেও বেঁচে যান এবং তার সে মন্দিরে দেখে দুখানি ইট মাত্র অবশিষ্ট বেঁচে আছে। এই ইট দুখানা আজও পোড়ামার আধারে রয়েছে। তার উপরে ঘট স্থাপন করে পূজা হয় মা পোড়ামার। তা পোড়া মন্দিরটি দেখতেই পাচ্ছেন। এই নবদ্বীপবাসীর কাছে এক সুন্দর একটি পবিত্র স্থান। নবদ্বীপ ধামের কাছে মাতৃজননী মা পোড়ামা। নবদ্বীপের লোকেরা খুবই সেই সঙ্গে সারা পশ্চিমবাংলার লোকই জানে। তা আজকে পোড়ামার মন্দির দেখতেই পাচ্ছেন। এই পোড়ামার মন্দির খোলা হয় আপনার ভোর 4টে থেকে। দুপুরে একটু বন্ধ রাখা হয়, তারপর আবার বিকেলবেলা খোলা হয়। ভোর 4টে মঙ্গল আরতির পরই শুরু হয়ে যায় পুজো আচ্ছা। নবদ্বীপ শহরে দেবী পোড়ামা সারা বছরই দক্ষিণাকালী নামে পূজা হয়। তবে শুধুমাত্র সরস্বতী পুজোর দিন শ্রী পঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতীর পূজিত হন। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2019 সালে পোড়ামাতলাকে নবদ্বীপ হেরিটেজ স্থান হিসেবে তালিকাভুক্ত করেছে। তা দেখতে পাচ্ছেন এই পোড়ামায়ের মন্দির। পোড়ামায়ের মন্দিরে আপনারা সুন্দরভাবে পুজো দিতে পারবেন। এখানে কোনো ঝামেলা নেই, আরামসে যে যার মতো পুজো দিতে পারবেন। এখানে পাওয়ার জন্য বাইরে থেকে ফুল ফলারি প্রসাদ আনতে হবে না। সামনে ফুল, বেলপাতা, যা যা লাগে পূজার সামগ্রী সমস্ত পাবেন। ভোগেরও দোকান রয়েছে দেখতেই পাচ্ছেন। আপনারা এসে এখান থেকে ভোগ নিয়ে, ফুলের মালা নিয়ে, সব নিয়ে আপনারা
ব্রাহ্মণের কাছে যাবেন, তিনি আরাম সুন্দরভাবে পুজো করে দেবে এবং আপনারা বসে পুজো করতে পারবেন। আগে কড়ি কাটছে, দেখতে পাচ্ছেন যে কড়ি কাঠটি এখন বলি বলে হয় না, পুরো ঘিরে রেখে দিয়েছে। চারিদিকে বটগাছটি যেটা দেখাচ্ছে, এই পটবৃক্ষর কথা যেটা বলছি, বটগাছটা থেকে চারিদিকে আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে মা পোড়ামার মন্দির। চারিদিকে আস্তে থেকে ছায়া করে রেখে দিয়েছে। এখানে আসলে চারিদিকে গরম লাগে, এখানে ঠান্ডা একটু ভাব পাবেন। এই দেখতে পাচ্ছেন ফুলের যে ডালাগুলো নিয়ে বসছে, এরা সারা বছরই বসে। এখানে খুব সুন্দর জায়গা, দারুণ জায়গায় নবদ্বীপ মা পোড়ামা। পশ্চিমবঙ্গে সব জায়গাতে নাম আছে, তবে মা পোড়ামার মন্দিরে আসতে আপনারা কী করে আসবেন এবং আমরা জানা দরকার। আপনারা যদি আসতে চান সোজা, যদি কৃষ্ণনগর থেকে ঘাট পার হয়ে বড়ঘাট দিয়ে আপনারা টোটো করে নবদ্বীপ পোড়ামাতলায় পৌঁছে যেতে পারেন। যদি নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন দিয়ে আসেন, তবুও আপনারা সোজা রেলওয়ে স্টেশন থেকে টোটো ধরে আপনারা সোজা নবদ্বীপ পোড়ামাতলা আসবেন এবং সেক্ষেত্রে টোটো ভাড়া মাথা পিছু 15 থেকে 20 টাকা নেবে। আবার পুজো দিয়ে একদিনে আমরা বেরিয়ে যেতে পারবেন। যাই হোক বন্ধুরা, আপনাদের পোড়ামাতলার কাহিনী সম্পূর্ণ ভিডিওর মধ্যে যতটুকু আমার জানা ছিল জানালাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আজ আমি এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিও।